আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো, আমার এই ব্লগটিকে স্কিপ না করে তোমরা যে যেখান থেকে ব্লগটিকে দেখছো ফুল ওয়াচ চেষ্টা করবে, এটাই হচ্ছে তোমাদের সামনে অনুরোধ আমার। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা অনেক ভালোভাবে স্পেশালভাবে কাটাতে পারলাম। তো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব। গতকালকে আব্বা মা এসেছিল, অনেক কিছুই নিয়ে এসেছে। তো ওই কারণেই আজকে রান্নাবান্নাগুলো হেভি রান্নাবান্না আছে। মাছ মাংস তো আছে, তার সাথে কিন্তু শাক সবজি, নতুন নতুন শাক সবজি আজকে খাবো। যেমন নতুন শাক সবজির মধ্যে আলু শাক কার কার খেতে পছন্দ বলো তো? আমাকে তো আলু শাক বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এই যে বললাম ছেলে যাবে ঘুরতে, টিচারদের সাথে যাবে হাজারদুয়ারি মুর্শিদাবাদ। ওই কারণে ছেলে নিয়ে যাবে পরোটা আলু ভাজা, এই যে করে নিলাম। আর দুটো লুচি বানিয়েছি, আমি খাবো ওই দুটো লুচি। তো যাই হোক চলো, রুটিগুলো সব বানিয়ে নিলাম আর লুচি এইদিকে বানিয়ে নিলাম। আর খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি। তো বন্ধুরা কি বলবো, রসগোল্লাগুলো গরম গরম রসগোল্লা, এত সুন্দর সফট নরম তুলতুলে, খেতে কি নাই ভালো লাগলো আমাকে। মানে শীতের সময় ঠান্ডা রসগোল্লা খেয়ে দেখবে আর গরম গরম রসগোল্লা খেয়ে দেখবে, এত টেস্ট। মানে খেজুর গুড়ের রসগোল্লা তো, গরম গরম রসগোল্লা, এত সুন্দর সেন্ট উঠছে, খুব সুন্দর লাগলো রসগোল্লাগুলো খেয়ে। আমাকে তো বেশ ভালো লেগেছিলো, সালিমা বোনের ভিডিওতে দেখেছিলাম। তো আমারও মনে হলো যে খেজুর গুড়ের রসগোল্লা তো এখনও একবারও আমাদের বাড়িতে নিয়ে আসা হয়নি। আর সেই দিনকে রাত্রে পরোটা বানাবো, তো পরোটা আলু ভাজা এগুলো তো ছেলে নিয়ে চলে যাবে বাড়িতে খাবার জন্যে, একটু আমিও খেজুর গুড়ের রসগোল্লা নিয়েই নিই। তো ওই কারণে বড়মশাইকে ফোন করলাম, বাড়ি ফেরার পথে নিয়ে আসবে রসগোল্লা, খেজুরের রসগোল্লা, তো খেজুর গুড়ের রসগোল্লা। আর নিয়ে আসতে বলেছি, বাপরে বা, তো অনেকগুলোই নিয়ে চলে এসেছে, এত রসগোল্লা 2-3 দিন ধরে খেতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখনও কিন্তু বাজারে যেতে হবে জানো, বড় ছেলের শীতের পোশাকটা ছোট হয়ে গেছে, বড় ছেলে বড় হয়ে গেছে, পোশাকটা ছোট হয়ে গেছে। কি আর করায় যায় বলো, বলার কিছু নেই, যেটা সময়ের সাথে সাথে সব কিছুই তো চেঞ্জ হয়, তাই না? এই যে ডিসেম্বর মাস অনেক কিছুই শিখিয়ে গেছে, অনেক কিছুই জানিয়ে গেছে আমাকে বন্ধুরা। তো যাই হোক চলো, এই ডিসেম্বর মাসটাতেই আমার কাছ থেকে সব থেকে আমাদের কি আর বলবো, বলে আর বোঝাতে পারবো না বন্ধুরা, কেড়ে নিয়েছে আমাদের সামনে থেকে। এই ডিসেম্বর মাসের 24শে ডিসেম্বর 8:30টার দিকে আমার শ্বশুরমশাই ইন্তেকাল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সকলে দোয়া করবে, আমিও দোয়া করি যখন নামাজ পড়ি আল্লাহর কাছে, এটাই দোয়া যে আমরা পরের মেয়ে হয়েও আমার শ্বশুরমশাই কোনো দিন আমাদের বুঝতে দেয়নি যে আমরা পরের মেয়ে, এতটাই পরিমাণে ভালোবাসতো আমাদের ছেলেদের। আমাদের ছেলেরাও অনেক মন খারাপ করে, শুক্রবারের দিনটাতে বেশি। আমার ছোট ছেলে, আম্মা জি ভাইজান দেখো আমাকে নিয়ে যায়নি নামাজ পড়তে, আমার দাদা থাকলে আমাকে নিয়ে যেত নামাজ পড়তে। শুক্রবার জুম্মার দিনটাতে আমার ছোট ছেলে প্রচুর আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে ওর। আবার ঘুরতে ঘুরতে কোনো দোকানে বলবে যে আম্মাজি দেখো দাদা থাকলে আমাদেরকে দোকানে বলে দিত না যে ওই দোকানে যে তোরা নিয়ে নিবি, আমাদের এতদিন কোল্ড ড্রিঙ্কস কুরকুরে সব কিনে দিত আমার দাদা। ছোটো ছোটো বাচ্চাদের, আমার ছেলের বলো, আমার মেজো জায়ের মেয়ে, ছোটো জায়ের ছোটো ছেলে, দাদার কথা কি মনে হয়, অনেক মিস করে। তো যাই হোক, আল্লাহ যেন আমার শ্বশুরমশাইকে জান্নাতবাসী করেন, এটাই আল্লাহর কাছে দোয়া। আমার শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা সকলেই যেন আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতবাসী করে আল্লাহ। তো এটাই দোয়া। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম, এখন বাজে 10:33, অলরেডি 10:30 বেজেই গেছে। আজকের অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম। আর গতকালকে যে কাপড়গুলো কেচে মেলেছিলাম ওইগুলো শুকোয়নি, ওইগুলোকে ছাদে আবার দিয়ে এসেছি। কতগুলো শুকিয়েছিল, কতগুলো শুকোয়নি। তো যাই হোক, কাপড়গুলোকে মেলে এলাম। সিঙ্কে দেখছো এখনো বাসন কয়েকটা আছে, ওইগুলোকে এখন মাজতে হবে। আর গতকালকে সন্ধ্যে আব্বা এসেছিল, আব্বা মা আমাদের মাম্মাম সবাই এসেছিল। আর আলু শাক নিয়ে এসেছে। আর চাল শেষ হয়ে গেছিলো আমাদের, তো আমাদের চাষের চাল দিয়ে গেল, লাল সন্ন চাল। তো লাল সন্ন চালটা শেষ হয়ে যাবার পর তারপরে দেখা যাবে সরু চালগুলোই নিয়ে আসবে। তো যাই হোক, লাল সন্ন চালের ভাত প্রথম আজকে খাবো। আমাদের চাষের নতুন চাষ উঠলো, লাল সন্ন চাল। তো ওই চালটারই এখন ভাত বসালাম, ভাত হচ্ছে এইদিকে।
তো এখন ভাত হচ্ছে, আর আজকে রান্না করবো, কি রান্না করবো দেখা যাক। আর বেগুন নিয়ে এসেছিল আব্বা, আর বেগুন পোড়বো, বেগুন মাখা করবো পুড়িয়ে। আর হচ্ছে মানে মানে আলু শাকটাও এই প্রথমবার খাবো। আলু তো লাগিয়েছে, আলু লাগিয়েছে, তো এখনো ঠিকঠাক তেমনভাবে এখনো হয়নি। যে ছোটো ছোটো গাছ আছে ওইখানে মানে কম অল্পই শাকগুলো নিয়ে এসেছে। তো চলো আলু শাক ভাজা করবো, আর হচ্ছে বেগুন পুড়িয়ে মাখা করবো। আর কিন্তু বাড়িতে নেই, ওরা পিকনিকে গেছে ঘুরতে, আর বড় মশাই আমি দুজন বাড়িতে আছি। তো তেমন কোনো কিছু দেখা যায়, কি কি হয় না হয় জানি না। আর এই যে বেগুন নিয়ে এসেছিল আব্বা গতকালকে, বেগুন পুড়িয়ে মাখা করবো, আলু শাকে ভাজা করবো। তো যাই হোক চলো, ভাত হয়ে গেল, ভাতটা এখন উপর দিয়ে নিলাম। এখন শাকসবজিগুলো সব বানাবো, তারপরে তোমাদের সামনে আসবো, কেননা শাকসবজি বানাতে একটু সময় লাগে। সবজিগুলোকে বানিয়ে তারপরেই আসবো, কেননা শাকসবজি বানাতে একটু সময় তো লাগে। চলো, তো এখানে এটা হচ্ছে কি আলু শাকটাকে বানিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কি কচু, আব্বা যে বললাম কালকে এসেছিল, আব্বা মা নিয়ে এসেছিল। কচুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রসুনটাকে ছিঁড়ে নিয়েছি, এটাকে মানে থেতো করব। এই যে আলু শাক ভাজা করবো তাতে দেব। আর এইখানটাতে হচ্ছে গিয়ে আজ মাংস আছে, আর করেছি আজকে গুড়দা কষা হবে। আমরা তো গুড়দা বলি এটাকে, তোমরা কে কি বলো কমেন্ট করে কিন্তু জানাবে। তো এই যে বললাম আজকে গুড়দা কষা হবে, তো আজকে এই যে গুড়দা কষাগুলো উঠিয়ে নেব, কেননা এটাতে তো যে মাংসটা আছে খুবই কম পরিমাণের নিয়েছি, মানে কচুগুলো দিয়ে মিশা রান্না করব আর কি। তো যাক, এদিকে আমি রান্না করছি। আর গতকালকে সন্ধ্যে 6:30টার সময় বড় ছেলে চলে গেছে ঘুরতে, মানে আমাদের যারা মানে শিক্ষকরা, টিউশনের টিচাররা, তো ওনারাই নিয়ে গেছে। তো ওনাদের সাথেই বড় ছেলে আরও স্টুডেন্টরা সবাই ওখানে ঘুরতে গেছে, হাজারদুয়ারি মুর্শিদাবাদ। তো বড় ছেলে বাড়িতে নেই, আর এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না চলছে। আর এই যে বললাম আলু শাক খেতে তো আমাকে অনেক ভালো লাগে। আমি জানি এই আলু শাকটাকেও মিস করুক না করুক, আর শালিমা বোন তো খুবই মিস করবে আলু শাককে, তাই না? চলো রান্নাবান্নাগুলো সব সেরে নিই। আর এই যে এদিকে শাক ভাজা বসালাম, আর এইদিকে একটু কষা মাংস উঠিয়ে নিলাম, আর একটু মাংসতে ওটা রান্না করে নেব। তো চলো, কেননা বড় ছেলে তো নেই, এত তো আর খাওয়া যাবে না দুজনাতে, দুজন বাড়িতেই আছি। তো আর ছোটো ছেলে তো একবারে খাবেই না মাংস টাংস, ওই আলু আর একটু ঝোল হলেই ওর খাওয়া হয়ে যাবে। আলু শাকটা দেখলে তো এক ঝুড়ি আলু শাক, আর এই যে ভাজার পর দেখছো একবারে একটু হয়ে গেছে, নেতিয়ে গেছে। নরম তো শাক, প্রচুর নরম এই শাকগুলো হচ্ছে এখনও। তো আলু টালু এখনও হয়নি আমাদের মানে দেশে, তো এই তো আলু শাক হয়েছে, আলু শাকগুলো আব্বা নিয়ে এসেছে নরম নরম। আর এইদিকে আমার মাংস দিয়ে কচু, ফাইনাল লুক এটা। আর দিয়েছিলাম এতে গরম মশলা দিইনি, কিন্তু এটাতে দিয়েছিলাম গোটা ধনা, গোটা জিরে গুঁড়িয়ে, মানে হালকা করে ভেজে গুঁড়িয়ে দিয়েছিলাম। আর এই যে রুমগুলোকে সব এখন পরিষ্কার করলাম, একটু ফিনাইল দিয়ে রুমগুলোকে মুছে নিলাম, ডাইনিং পরিষ্কার করলাম, তারপরে কিচেন রুম পরিষ্কার করলাম, বাসন ছিল বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে মানে এতে উঠালাম যে এখানে বাসনগুলো থাকে। আর কিচেন রুমটাকে মুছলাম, ওভেন মুছলাম। আর এই যে সব রান্না বান্না করে ঢাকা চাপা দিয়ে এখন যাব স্নানে। আজকে রান্না করতে করতে অনেক কিছু রান্না করা হয়ে গেছে। এই যে দেখছো আলু শাকের ভাজা, এটাতে আছে মানে গাঠি কচুর তরকারি, গতকালকের আছে ফুলকপি দিয়ে টমেটোর ওর তরকারি। আর মা নিয়ে এসেছিলো খামালু। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কথা একটা বলতে ভুলে গেছি, খামালু তরকারি মানে কার কার খেতে ভালো লাগে বলো? এই হচ্ছে খামালু। আমার মা বাড়িতে কিন্তু খামালু মানে লাগানো হয়, প্রত্যেক বছরই খামালু তুলে। এই যে খামালু উঠিয়েছে, আর মা রান্না করে নিয়ে এসেছে, গতকালকে রাত্রে খেয়েছিলাম, আর একটু আছে ওটা দুপুরে হয়ে যাবে। আর বেগুন পুড়িয়েছি, মানে নিয়ে এসেছিলো বেগুন আব্বাই বড় বড় সাইজের, একটা বেগুন পুড়িয়েছি, বাকিগুলো সব রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন পুড়িয়ে মাখা করেছি, আর ফুলকপির তরকারি, আর হচ্ছে গিয়ে খামালুর তরকারি, গাঠি কচুর তরকারি, মাংস কষা, আর এদিকে হচ্ছে আলু শাকের ভাজা, বেগুনের ভর্তা। আজকের লাঞ্চটা জমে গেছে পুরো, এত সুন্দরভাবে মানে খেতে ভালো লাগলো, কেননা সব নতুন নতুন জিনিস আজকে বেশিরভাগ খেলাম, যেমন আলু শাক, খামালু, এইগুলো তো মানে বছরের প্রথমেই খাচ্ছি এইগুলো, তাই না? বছরে একবারই পাওয়া যায় এইগুলো।
আর এখানে যে রসগোল্লা আরও কী কী সব নিয়ে এসেছে। চলো, স্নান সারার পর এতগুলো কাপড় জামাকে কেচে মেলেছিলাম, ওইগুলোকে উঠিয়ে রাখা আছে পালঙ্কের ওপরে, ওইগুলোকে এখন সব ভাঁজ করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থেকো, বাই বাই।